আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এখন পর্যন্ত অর্থ দপ্তরেরই সই হয়নি। মুখ্যমন্ত্রী তো দূরে থাক, তাহলে স্বাভাবিকভাবে আপনাদেরকে ভাবতে হবে যে অর্থ দপ্তরটা সাইন হলে তারপরে তখন বিভিন্ন দপ্তরে তখন আসবে, তাহলে সময় লাগবে দাদা। বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে রাজ্যের সমগ্র শিক্ষা এমপ্লয়িজ থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার সকলের জন্য এই মুহূর্তে ভাতা বৃদ্ধি থেকে শুরু করে জিও প্রকাশ থেকে শুরু করে যে খবরাখবর এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা সকলেই, সমস্ত কর্মচারীরা বিভ্রান্ত তথা হতাশার শিকার যে এক্স্যাক্টলি রিপোর্টিং কি রয়েছে, ভাতা বৃদ্ধির লাস্ট এন্ড ফাইনাল আপডেট কি রয়েছে, আজকে ডিটেলসে আমরা আপনাদের জানাবো। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, আজ আমাদের চ্যানেলে রয়েছেন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রবিউল ইসলাম শেখ মহাশয়। আজ 16 তারিখ, আজকের ডেটে অন দ্য স্পট কি আপডেট রয়েছে ফাইনাল, এবং সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, অর্থ দপ্তরে এখনো পর্যন্ত ভাতা বৃদ্ধির ফাইলে কোনো ধরনের কোনো সিগনেচার হয়নি। মুখ্যমন্ত্রীর অনুমোদন এখনো পর্যন্ত কিছুই হয়নি। যা জানিয়েছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং চমকে উঠবেন যে কি রিপোর্টিং আজকে রয়েছে সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের। কিন্তু তার মধ্যেও আপনাদের জানাবো, হতাশার কিছু নেই, পজিটিভ বার্তায় রেখেছেন রবিউল ইসলাম শেখ মহাশয়। দেখুন কি বলেছেন তিনি এক্স্যাক্টলি। রবিউল দা, আপনাকে প্রথমে আমাদের চ্যানেল ডিএনএ বাংলাতে স্বাগত জানাচ্ছি। বিষয় হচ্ছে, পার্শ্ব শিক্ষকরা বর্তমানে চরম হতাশ, একটা বিভ্রান্তির সিচুয়েশন চলে এসছে আমরা যা দেখতে পাচ্ছি। আপনি শাসক দলের সার্টিফাইড রেজিস্টার্ড সংগঠনের বর্তমানে সভাপতি। সাধারণ পার্শ্ব শিক্ষকরা আপনার কাছে একদম ডাইরেক্টলি কোট আনকোট জানতে চাই, দাদা এই মুহূর্তের কি স্ট্যাটাস রয়েছে, কারণ বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে এবং তারা টোটাল বিভ্রান্ত হয়ে আছে। বর্তমানে এক্স্যাক্ট কি রিপোর্ট আছে যদি একটু একদম এক্স্যাক্টলি আমাদের সাধারণ শিক্ষকদের জানান। আমি প্রথমেই আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাকে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক সহ অন্যান্য যারা রয়েছে প্রত্যেকেই খুব দৃঢ় সত্য কথা বলতে আমি খুব অভ্যস্ত, এবং সেই দৃঢ় সত্য কথাগুলো জানার মতো পার্শ্ব শিক্ষকদের মানসিকতা থাকাটা খুব জরুরি। এই আহ্বান রেখেই আপনার কাছে দুটো কথা বলতে চাইছি। সেটা হচ্ছে যে ঘটনা ঘটিয়ে চলে যাচ্ছে, সম্পূর্ণভাবে আমরা জানতে পেরেছি যে একদল চক্রান্তকারী এর আগে 2023-এর শেষে এবং 2024-এ একদল চক্রান্তকারী তারা আধিকারিক পর্যায়ে একটা ব্যাকডোর লেনদেন করে তারা বিভিন্ন ধরনের খবর দেওয়া নেওয়া বা এই ধরনের পলিসি মেকিং এই করার একটা চিন্তা ভাবনা রাখতে গিয়েছিল, যেটা তারা বিফলে হয়েছে এবং ধরা পড়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই মুহূর্তে যে মানে এই প্রত্যেক দিন এই যে হাইফ, প্রত্যেক দিন যে একজন হাতুড়ে নেতা দক্ষিণ চব্বিশ পরগনার যাকে সুন্দরবনের বিড়াল বলা হচ্ছে, তো তিনি হঠাৎ করে বিভিন্নভাবে সব ঘাট খেয়ে এখন প্যারাটিচারদের নিয়ে পড়েছেন। এবং তিনি কি করছেন, সর্বশিক্ষার বিভিন্ন অফিসের, স্টেট অফিস হোক আর একটা জায়গার অফিস হোক, কিছু কর্মচারী যারা এখনো রয়েছে, যারা সিপিআইএম এর লোক, তারা ডাইরেক্ট বামপন্থী লোক, কিন্তু উপরে তারা প্রচার করছে যে তারা তৃণমূলের লোক। ফলে ওই ভিতরে তারা এই চিন্তা ভাবনা রেখে, তারা মানসিকভাবে বামপন্থী চিন্তাধারাকে রেখে তাদের সঙ্গে যোগ সাজস করে কিছু মানে অর্থনৈতিক লেনদেন হোক, যে হোক লেনদেন করে ওই হাতুড়ে ডাক্তারবাবু তিনি যোগ সাজস করেছেন কিছু আধিকারিক পর্যায়ে বা ওই ইয়েদের কর্মচারীদের। আদৌ তো কোনো কিছু নেই, আদৌ তো তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের এই উৎপাটাং খবর নিচ্ছেন, খবর তৈরি করছেন। যেমন গত কয়েকদিন আগে বললেন যে সই হয়ে গেছে, মুখ্যমন্ত্রী তার জিওর পকেটে আছে, কিন্তু দুর্ভাগ্য এগুলো এখন পর্যন্ত কিছু হয়নি। এখন পর্যন্ত কোনো কিছু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তারা ওই সর্বশিক্ষার কিছু কর্মী আছে যারা ভিতরে মানে অতি বাম, তারা উপরে ফেডারেশনের নাম করে
তারা একটা এ ধরনের একটা কুচক্র এবং সরকারের ভালো দিকগুলোকে, যে সঠিক দিকগুলো যদি এগোনো যায়, সেই এগোনো দিকগুলোকে ওরা পিছিয়ে দেওয়ার জন্য। কারণ এই মুহূর্তে একটা চরমতম জায়গায় যদি এই প্যারা টিচার, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, সুপারভাইজার, এডুকেশন সুপারভাইজার, একাডেমিক সুপারভাইজার, এসএসকে, এমএসকে, তাদেরকে যদি এইভাবে ডিপ্রাইভড হতে থাকে, তাহলে তারা সরকার বিরুদ্ধে আচরণ করবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা চিন্তা ভাবনা করছে যে আমরা এমনভাবে এই ফাইলগুলোকে নষ্ট করব, আগে থেকে তাদেরকে মানে বিভিন্নভাবে খবর দেব, আদত কিছু যদি না হয় তাহলে চাপটা পড়ে যাবে সরকারের প্রতি, চাপটা পড়ে যাবে সরকারের প্রতি। অর্থাৎ একটা এমন গেম খেলা হচ্ছে এই হাতুড়ে ডাক্তার এবং সর্বশিক্ষার কয়েকজন কর্মচারী মিলে, সেটা খুব প্রচন্ড মানে বলবো অন্যায় কাজ হচ্ছে। এবং পার্শ্ব শিক্ষক সহ আরো যারা অন্যান্য তাদেরকে চরমভাবে একটা খুব বাজে প্রতিদিনের একটা আপ টু ডেট চিন্তা ভাবনা রাখছেন। আমরা জানি কোথায় কে কিভাবে কার সাথে অর্থ লেনদেন করে তারা খবর নেওয়া যাওয়া আসা করছে, বা কোন কর্মচারী রয়েছে সেটাও আমরা জানি। একটা সময় আমরা কিন্তু এটাও প্রকাশ করে নিঃসন্দেহে আমরা দেব। ফলে আমি সকল এ ধরনের প্যারা টিচার, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর সহ আরো যারা আছেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা অযথা কারো প্রতি এ ধরনের আবেগ রাখবেন না। কারো প্রতি এই ধরনের এই যে মিথ্যাচার এর আগেও দেখেছেন আমার সংগঠনে থেকেও, আমাদেরই সংগঠনে থেকে তারা আমাকে না জানিয়ে বিভিন্ন ধরনের প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে, মাসে, বছরে মানে আপডেট দিয়ে গেছেন। এই হবে, অমুক হয়েছে, অমুক দাদা বলেছেন, তমুক দাদা বলেছেন, এই দেখবেন মনে হয় রাজেশবাবু আপনিও মনে হয় জানেন। ঠিক অনুরূপভাবে আর একজন আবার নতুন করে এই ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তিনি নাকি আবার এই ধরনের চিন্তা ভাবনা বা কথাবার্তা বলছেন। ফলে এগুলো টোটাল ভাওতাবাজি, ভণ্ডামি করা, এগুলো একদম অপছন্দের বিষয়। এবং একটা এই ক্লাস পার্শ্ব শিক্ষকরা আজকে সত্যি অর্থনৈতিকভাবে পার্শ্ব শিক্ষকদের অবস্থা অত্যন্ত সঙ্গীন। এবং পার্শ্ব শিক্ষকদের চেয়ে শিক্ষাবন্ধু যারা রয়েছেন, আমাদের প্রায় 2700-2800 মতো গোটা রাজ্যে শিক্ষাবন্ধু আছে, তারা আরো সঙ্গীন তাদের অবস্থা। একজন প্রাইমারি প্যারা টিচারের চাইতে তারা আরো কম পায় বেতন। আরো যারা আছে এই কন্ট্রাকচুয়াল শিক্ষা ক্ষেত্রে, তাদের অবস্থা প্যারা টিচারদের চাইতে খুব একটা ভালো বা মন্দ এরকম নয়, কাছাকাছি রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অন্যায়ভাবে প্রতিদিন মানে মিথ্যাচার করা, কয়েকজন কর্মচারীর সঙ্গে গোপন আতাত করে, সেই নামগুলোও কিন্তু আমরা একটা যথাসময়ে প্রকাশ হবে এবং ডিপার্টমেন্টাল ভাবে আমরা সেটা কিন্তু একদম অলরেডি ধরে ফেলেছি। তো একটা টাইম আসবে যখন আমরা কিন্তু সেটা সত্যিটা প্রকাশ হবে। তো আমি সেই জন্য অনুরোধ করব সকলকেই আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে যে আপনারা কোনরূপ এই যে আজকে হচ্ছে কালকে হচ্ছে, অনেকে ফোন করছেন দাদা এই জুন মাসেই হয়ে যাবে, তার এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন। আমি অনুরোধ করব সরকার, শিক্ষা দপ্তর পজিটিভ একটা চিন্তা ভাবনা নিয়ে সেই অনুযায়ী একটি বা দুটো ধাপ আপনাদেরকে বলেছি, সেই স্টেপ এগিয়েছে। তার বাইরে এখনো একটা ধাপ এই জুন মাসে এখনো এগোয়নি। এবং একটা মিথ্যে কথা দেখবেন কয়েকদিন আগে প্রচার হয়েছিল যে গত 3 তারিখ বা 4 তারিখ বা 5 তারিখে মুখ্যমন্ত্রী নাকি সই করে দিয়েছেন। এই ধরনের একটা মিথ্যাচার করা হয়েছে। ফলে এগুলো থেকে আমার মনে হয় বিরত থাকা উচিত। দলের সঙ্গে রয়েছি এটা ঠিক, কিন্তু সরকার তার নির্দিষ্ট একটা চিন্তাধারায় চলে। যা কিছু বলবেন সেটা সরকারের দুটি মুখ, শিক্ষা দপ্তরের মাননীয় শিক্ষামন্ত্রী এবং সরকারের মুখ মাননীয় মুখ্যমন্ত্রী, তারাই এই বিষয়গুলো ডেট তারিখ বা বলতে পারবে। তো সেগুলোকে এই যে হাইলাইটেড করে, আসলে আমি মিথ্যা বলতে বলতে এমন ভাবে তাদেরকে মানে তৈরি করছে হাতুড়ে ডাক্তার, এটা চরম একটা হতাশার জায়গায়। একেই আমরা দীর্ঘ 7 বছর আমাদের ভাতা বৃদ্ধি না হয়, আমরা নিজেকেই পারিবারিকভাবে অনেকেই হতাশ, অনেকেই সমস্যায় রয়েছে। সেই সমস্যাগুলো থেকে আবার এটাকে মেন্টালি মানে প্রতিনিয়ত ঘা দেওয়া, এটা মনে হয় সঠিক হচ্ছে না। আমি অনুরোধ করব পার্শ্ব শিক্ষকদের ধৈর্য ধরুন, সরকারের প্রতি আস্থা রাখুন। শিক্ষা দপ্তর নিঃসন্দেহে তার যথেষ্ট যেভাবে এগোনো দরকার সেভাবে এগোচ্ছে। কারো কোনো প্ররোচনায় আজকে এই হচ্ছে কালকে ওই হচ্ছে এইতে মাথা ব্যথা করবেন না। যথাসময়ে যখন কমপ্লিট হবে নিঃসন্দেহে সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী তারাই ঘোষণা করবেন।
রবিউল দা, আমরা আজকে 16 তারিখ, আজকেও দেখলাম একটা সংগঠনের পক্ষ থেকে তাদের নতুন নেতা, আউটসাইডার নেতা, তিনি আজকেও এসে ফুল কনফিডেন্টের সাথে দাবি করেছেন যে সবকিছু কমপ্লিট এবং যা হয়েছে, যা করেছি সব আমরাই করেছি এবং আমাদের দাবিপত্রের ভিত্তিতেই সবকিছু হতে চলেছে। এবং কোট আন কোট সরাসরি আপনার সংগঠন বা আপনাকে ইন্ডিকেট করে বলা হয়েছে যে মানে আপনারা কোনো সঠিক খবর রাখেন না বা কিছুই করেননি বা হয়তো আটকানোর চেষ্টা করছেন, কিন্তু আমরা যা করেছি রিসেন্টলি জিও প্রকাশ হবে এবং আটকাতে পারবে না। অর্থাৎ টোটালি একটা কুৎসার আমরা স্টেটমেন্ট দেখতে পেলাম আজকেও। তো এই বিষয়টাকে কিভাবে কাউন্টার করবেন? সুন্দরবনের বিড়াল হাতুড়ে, সুন্দরবনের বিড়াল হাতুড়ে সে বিভিন্নভাবে এই কেরামতি তার চেষ্টা থাকবেই, করার চেষ্টা থাকবেই। স্বাভাবিকভাবে মাথায় রাখতে হবে যে তাহলে উনি এই যে বিগত 2 মাস ধরে এই তারিখ অমুক তারিখ তমুক তারিখ বলে যাচ্ছেন এবং সই হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, এই মানে সব হয়েছে, ওনার পকেটে নাকি এসেছে, তাহলে এই মিথ্যাচারগুলো কেন করছেন? এগুলো কি প্যারা টিচাররা বুঝতে পারছে না যে আপনি একবার 5 তারিখ, একবার 15 তারিখ, একবার 20 তারিখ, একবার অমুক তারিখ? এটা আমার মনে হয় সাধারণ প্যারা টিচারদের একটু বোঝা উচিত যে আসলে এগুলো তা নয়। আসলে প্রথম দিকে উনি এমন একটা পরিস্থিতি হয়েছিল, ওনার পাশে 10 জন 20 জন 50 জন আসছিল না, মিটিং করে করে দেখেছেন উনি। দেখার পরে যখন না হয়েছে, যখন তার পাশে কেউ আসেনি সংগঠন, উনি মাঝে ওনার একটা ছোট্ট মন্তব্য রয়েছে যে এরা কেউ মানে সংগঠন চায় না বা প্যারাডিচের উন্নতি হোক এটা চায় না, এই যে চাওয়ার, তারপরে তিনি মিথ্যার আশ্রয়কে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে না, ভরংবাজি না করলে এরা কিন্তু আসবে না। তো স্বাভাবিকভাবে উনি যখন ভরংবাজি শুরু করেছেন, বিভিন্ন মিথ্যে কথা বলতে শুরু করেছেন, তখন তার পাশে দেখবেন আস্তে আস্তে কিছু লাইক, এবং এই লাইক কারা দিচ্ছে, এই লাইক আসলে কারা দিচ্ছে? এরাই অ্যাকচুয়ালি নিখিলবঙ্গে ছিল, এরাই অ্যাকচুয়ালি যৌথ মঞ্চে ছিল, এরাই অ্যাকচুয়ালি মানে 2019-এর আন্দোলনে ছিল, এরাই অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে ছিল। আসলে এরা ঘুরিয়ে আবার সেই একেই ধরেছে। এবং আপনাদেরকে গতদিন আমি বলেছি, একদম নাম করে বলছি, একদম বলছি যে মেমারির যে প্যারা টিচার বিশ্বজিৎ ভট্টাচার্য, তিনি যেই স্কুলে চাকরি করেন সেই স্কুলের আমরা খুব যথাযথভাবে জেনেছি তিনি একজন অতি বামপন্থী লোক। তাহলে স্বাভাবিকভাবে সেই লোকগুলোই এখন হাতুড়েকে সাপোর্ট করছেন, মানে এখান থেকে বুঝতে হবে কারা সাপোর্ট করছেন। এবং অফিসে যে অফিসে বিশেষ করে সর্বশিক্ষার অফিসে যে সমস্ত 2-1 জন কর্মচারী আছেন, তারা কিন্তু ওই একটাই, তারা পরিকল্পনার এটাই যে উপরে তারা দেখাচ্ছেন তৃণমূল, ভিতরে তারা সিপিআইএম, ভিতরে তারা বামপন্থী, তারা এই তলে তলে বিভিন্ন ধরনের মিথ্যাচার করে খবরগুলো দেওয়ার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এখন পর্যন্ত অর্থ দপ্তরেরই সই হয়নি, মুখ্যমন্ত্রী তো দূরে থাক। তাহলে স্বাভাবিকভাবে আপনাদেরকে ভাবতে হবে যে অর্থ দপ্তরটা সাইন হলে তারপরে তখন বিভিন্ন দপ্তরে তখন আসবে, তাহলে সময় লাগবে দাদা। এটা নিশ্চিতভাবে আমি বলবো যে সেই সময়টা নিয়ে আপনারা ভাববেন। আমরা শুধু বলেছি শিক্ষা দপ্তর, সর্বশিক্ষা দপ্তর তারা যথেষ্ট সহানুভূতির সঙ্গে, যথেষ্ট আন্তরিকতার সাথে পার্শ্ব শিক্ষকদের যে দাবি, সেই দাবিকে গুরুত্ব দিয়ে তারা চেষ্টা করছেন এটাকে বের করার। রবিউল দাস, সর্বশেষ সাধারণ পার্শ্ব শিক্ষকরা এবং সকলের প্রশ্ন এটা যে এই মুহূর্তে তাহলে আপনাদের তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির আগামী দিনের পরিকল্পনা, কর্মসূচি এবং এই বিষয়টাকে দ্রুত বের করার জন্য আপনাদের কি কি প্রোগ্রাম বা বিষয় রয়েছে আর কি, এটা যদি একটু বিস্তারিত বলেন। না, আমাদের প্রোগ্রাম বলতে গেলে আমাদেরকে দল যেটা বলবেন, আমাদের দলের চেয়ারম্যান যেটা বলবেন আমরা সেইভাবেই হবে। আমাদের খুব ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একটা জানেন যে এই এসএসসি নিয়ে যেভাবে বিরোধীরা মিথ্যাচার করে তার কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই, অথচ বিভিন্নভাবে ক্যান্সেল করে দিয়ে যে অস্থির অবস্থা তৈরি করেছেন, সেই অস্থির অবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের যে কর্মপন্থা খানিকটা হলেও স্থিমিত ছিল, সেই পন্থা থেকে আমরা এখন একটু আস্তে আস্তে আবার আমাদের কাজের গতি বেড়েছে, আমরা স্টার্ট করেছি।
আশা করছি আমাদের বিভাগীয় মন্ত্রী সহ আরো যারা আছে তাদের সঙ্গে আমাদের এখন আলাপ আলোচনা চলতে থাকবে, এবং সেই সঙ্গে দপ্তরের যে যে ধরনের কাজ সরকারের যেভাবে সম্ভব তারা সেটা করবে অবশ্যই। রবিমলদা, আপনাকে অশেষ ধন্যবাদ আজকে এই সমস্ত বিষয় নিয়ে ক্লিয়ারিফাই করার জন্য সাধারণ পার্শ্ব শিক্ষকদের। ধন্যবাদ আপনাদের সকলকেও আমি ধন্যবাদ।